বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত, অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, লোভ দেশ মোহকে ধ্বংস করে নির্বাণ মুক্তিকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, পানিম হিচ ভানুনাসা হারিয়া পানিনাং বিষাং নব্বানাং বিষমান্মেতি নাথি পাপাং অকুব্বাত। অর্থাৎ যদি হাতে ক্ষত না থাকে তবে উহা দ্বারা বিষ আহরণ করা যায়। ক্ষতহীন ব্যক্তির হস্তে বিষ প্রবেশ করে না। সেইরূপ যাহার মনে পাপ চিন্তা থাকে না, তাহাকে পাপ সংক্রমিত করে না বা পাপ স্পর্শ করতে পারে না। আজকে বুদ্ধের এই উপদেশকে এখানে দেশনা করবেন। এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, আমরা সব সময়ই অনেক কিছু দেখে থাকি কিংবা শুনে থাকি। প্রতিটা মুহূর্তে এই পৃথিবীতে একটা প্রাণী আর একটা প্রাণীর প্রতি অনেক অত্যাচার, অনাচার, অবিচার এবং দুঃখ দুর্দশাগুলো আমরা প্রতিক্ষণে দেখতে পাই। তার সেই রূপ আমরা কিন্তু এই হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেক কিছু স্পর্শ করি, আমরা হাতকে ব্যবহার করি। এখানে ভান্তে যে কথাটা বলতে চাচ্ছেন, কারণ এই পৃথিবীতে দুঃখ আছে, অশান্তি আছে, নানান প্রকারের ব্যতিক্রমগুলো থাকতে পারে, কিন্তু আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে। আমাদের যদি হাত দিয়ে কাজ করি, আমরা যদি হাতটাকে সংযতভাবে রাখি, ক্ষত চারা রাখি, তাহলে সে হাত দিয়ে যদি সে বিষ স্পর্শ করে, তাহলে তাহাকে বিষক্রিয়া করতে পারে না। তাহলে আমাদের হাত আছে, আমরা হাত দিয়ে আমাদেরকে যথাযথভাবে কাজে ব্যবহার করতে হবে। কিন্তু এই হাতটা দিয়ে যদি আমরা পাপ করি, অন্যায় করি কিংবা অপরাধ করি, তাহলে সে হাতের মাধ্যমে আমরা কিন্তু দুঃখ সৃষ্টি করব, পাপ সৃষ্টি করব, নানান প্রকারের আমাদের কষ্ট পেতে হবে। বুদ্ধ যে কথাটা এখানে বলেছেন, আমাদের হাতে যদি ওখানে কোনো ক্ষত না থাকে, ছিদ্র না থাকে, কাটা না থাকে, তাহলে সে হাতে বিষ আক্রান্ত হতে পারে না বা বিষক্রিয়া করতে পারে না। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যদি পাপ না থাকে, তাহলে ওখানে পাপ স্পর্শ করতে পারে না। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে চাইলে, পুণ্য এবং কুশল দিকে রাখতে চাইলে
আমাদের মনটাকে পবিত্র করতে হবে। সে মনটাকে পবিত্র করার জন্যে বুদ্ধ এই উপদেশটা দিয়েছেন। তাহলে এই জগতের মধ্যে অনেক কিছু বিদ্যমান। পান্তে সব সময় বলেছেন, আমরা যে ধর্মের কাছে এসে আমরা চতুরার্য সত্যের কথা বলি, কিন্তু আমরা অপ্রিয় সত্যের কথা বলতে পারি না। বুদ্ধ চতুরার্য সত্যের কথা বলেছেন, কিন্তু অপ্রিয় সত্যর কথা আমরা বলতে পারি না। কেন পারি না? এটা সবাই জানে। যেটা বাস্তব সত্য সেটাকে বলে অপ্রিয় সত্য, অর্থাৎ সবাই পছন্দ করে না। যে সত্য কথা বলবে সে অপ্রিয়ই হয়। হ্যাঁ, এখন আপনারা যদি অন্যায় করেন, অপরাধ করেন, ভুল করেন, কিন্তু যে ভালো হতে চায় সে কিন্তু ভুলটা শুধরে দিলে সে কিন্তু খুশি হয়। কিন্তু যে ভালো হতে চায় না, তার ভুলটা ধরলে সে তাহাকে শত্রু মনে করে, হয় নাকি না? তাহলে আমাদের সেই জ্ঞানটুকুই আমরা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলি, হয় নাকি না? তাহলে এখানে ভান্তিজি কথাটা বলেছেন, আমাদের যা কিছু এখানে বাহিরে পাপ থাকতে পারে, অন্যায় থাকতে পারে, কিন্তু আমাদের কায়ে যাহাতে স্পর্শ না করে, মনের মধ্যে যাহাতে এটা উৎপন্ন না করে, সেইভাবেই আমাদেরকে কিন্তু চলতে হবে, হয় নাকি না? আমরা নিজের কায়কে শুদ্ধ রাখতে চাইলে কায়ের সংযুক্ত হাত আছে, পা আছে, দেহ আছে, হয় নাকি না? তাহলে হাত, পা, দেহটাকে যদি আমরা পাপ থেকে দূরে রাখি, আর একটা হচ্ছে যে আমাদের বাক্য। এই একটা কথায় বলে, মুখের দোষে ব্যাঙ মরে, হয় নাকি না? কিন্তু এই কথাটা যদি মানুষের মুখ যদি না থাকে, আমরা জ্ঞানীও হতে পারবো না, শিক্ষাও অর্জন করতে পারবো না, আমরা জ্ঞান চর্চাও করতে পারবো না, মনের ভাব প্রকাশ করতে পারবো না, আরেকজনের মনের ভিতরে বিবেকও সৃষ্টি করতে পারবো না। তাহলে এটার জন্য আমাদের প্রয়োজন ভাষা, হয় নাকি না? তাহলে বুদ্ধ তো বলে নাই যে আমরা কথা বলবো না, এটা না। আমাদের মুখে কথা বলতে হবে, এটা ভালো কথা, নীতির কথা, জ্ঞানের কথা। যে কথা বললে আমারও উপকার হবে, অপরজনেরও উপকার হবে। যে কথা বললে আমারও কোনো দুঃখের কারণ সৃষ্টি হবে না, অপরজনেরও দুঃখের কারণ সৃষ্টি হবে না। আমি ভালো কথা বলতে চাই, নীতির কথা বলতে চাই, আমার সেই নীতির কথার যদি মূল্য না থাকে, আমার বলে কোনো লাভ নেই, হয় নাকি না? আমি আপনার উপকার করতে চাই, ভালো করতে চাই, কিন্তু আপনি তো নিজের উপকার জানেন না, নিজের উপকার বুঝেন না। তাহলে আমি যতই কিছু আপনার ভালো কিছু করতে চাইলেও আপনি সেটা ভালোভাবে নেবেন না, বরঞ্চ আমাকে শত্রু মনে করবেন, হয় নাকি না? তাহলে আমাদের সেই মুখটা অনেক বড় জিনিস। যেমন মনে করেন যারা নীতি নির্ধারক নির্দেশনা দেন, তারা কথা বলতে না পারলে কোনোদিন নির্দেশনা দিতে পারেন, হয় নাকি না? যত ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যতজন আছেন, তাদের সেই অভিজ্ঞতা, চর্চা, জ্ঞান, এগুলো আমাদেরকে মুখ দিয়ে সেটা বলতে হয় নাকি না? ধর্ম কথাও তো এটা বলতে হয়। তাহলে আমরা যদি কথা বলতে না পারি, তাহলে কোনোদিন আমরা একজন অপরজনকে ওখানে ভালো পথে আনা, নীতির পথে আনা, কোনো কিছু একটা ভালো কাজ করা কখনো সম্ভব না। তাহলে আমাদেরকে কথা বলতে হবে, হ্যাঁ, যে কথা বললে একে অপরের সবার মঙ্গল সাধিত হয়, সেই কথাটা বলতে হবে, হয় নাকি না? কিন্তু আমরা যদি এই বাক্যটাকে যদি সংযত না রাখি, হ্যাঁ, যথা ইচ্ছে যেটা ব্যবহার করি, সত্য এবং মিথ্যা এমন একটা কথা, মুখেরও একটা দাম আছে, হ্যাঁ, কিন্তু আমরা যদি যথা যদি সবসময় মিথ্যা কথা বলি, অপরজনকে বঞ্চনা করি, হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য এবং বিভিন্ন ধরনের অপব্যবহার করি, দুর্বাক্য ভাষণ করি, তাহলে কিন্তু আমাদের এই মুখটা আর ভালো থাকবে না। আড়া আছে না, এই আড়া দিয়ে ওখানে কিন্তু কাষ্ঠকে ওখানে কাটা যায়, হয় নাকি না? মানুষদেরকে যদি আড়া দিয়ে কাটে, যতটুকু ব্যথা পায় না, তার চাইতেও মুখ দিয়ে ব্যবহার করলে তার চাইতেও বেশি বেশি দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে। কথাটা সত্য না মিথ্যা, হয় নাকি না? আপনার হৃদয় বিদীর্ণ করে দিতে পারে,
আপনার মনে বিষম আঘাত দিতে পারে, হয় না কেন? আপনাকে কুবুদ্ধি দিয়ে ভালো পথ থেকে সরানো যায়, হয় না কেন? নিজের মনের ভিতরে অনেক কিছু জ্ঞানের সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাকেও নষ্ট করে দিতে পারে, হয় না কেন? তাহলে আমাদের কিন্তু এই মুখের অনেক দাম রয়েছে, আমরা যদি সেটাকে যত্ন নিই। ভান্তে সব সময় বলে থাকে, আমাদের দেহ জন্ম থেকে আমরা লাভ করেছি, এটা তিলে তিলে আস্তে আস্তে বড় হবে, আবার সেটা আবার মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। মাটির দেহ মাটি হবে, পানির যেটা পানির অংশ পানিতে চলে যাবে, বায়ুর অংশ বায়ুতে চলে যাবে। আমরা হাওয়া বাতাসকে যা কিছু করেছে, আবার হাওয়া বাতাসে ওখানে আবার সবাইকে এগুলো ছেড়ে চলে যেতে হবে, হয় নাকি না? তাহলে আমাদের লাভটা কি? এখানে লাভ কোনো কিছু নেই। কেহ কেহ মনে করে আমরা জন্ম লাভ করে শুধু আমাদের কোনো কিছু নেই, শুধু আনন্দ করা, আমোদ প্রমোদ করা, আমরাও নিজে সুখে জীবন অতিবাহিত করব, অপরজনকে শুধু সুখের চিন্তা করব। কিন্তু এই সুখের পিছনেই তো সব কিছু দুঃখ। হ্যাঁ, কিন্তু আমাদের যে একটা চিন্তা, এটা যে এই সুখের পেছনেই দুঃখটা থাকে। আর এই সুখের পেছনে যদি আমাদের কোনো যদি আসক্তি না থাকে, আমাদের অতিরিক্ত আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমাদেরকে দুঃখও আমাদেরকে তাড়িত করতে পারবে না। হ্যাঁ, তাহলে এই জীবনটা এইভাবে শুধু আমোদ প্রমোদ সুখের জন্য এই জীবন নয়। এই জীবনকে যদি সে যদি মনে করে আমরা আবার কি এই জীবন পাবো নাকি পাবো না, অনেকে মনে করে এটা আমরা পাবো না। হ্যাঁ, আবার কেউ কেউ মনে করে না এই জীবনটাই শেষ। যারা এই পৃথিবীতে অনেক ভালো কাজ করে গেছে, তাদের স্মৃতিগুলোকে ধরে রেখে আমরাও এইভাবে কর্মপথে আসতে চাই। ভালো মানুষেরা যে ভালো কর্ম করে ওনারা স্মরণীয় হয়েছেন, আমরাও ওইভাবে কর্মপথ ধরে আমরাও স্মরণীয় হব, বরণীয় হব, এটা চিন্তা করে। কিন্তু এই জীবনটাকে আমাদের শেষ, এই জীবনটা শেষ নয়। এটা যখন আপনি মুক্তির চিন্তা করবেন, তখন শুধু এই জন্মের জন্য নয়, এটা আমাদের ওখানে অনেক জন্মের কথাটা চিন্তা করতে হবে। বুদ্ধির যখন এই মুক্তির বাণী, শিক্ষা এবং উপদেশগুলো যখন দেখেছেন, তখন দেখেছে যে ঠিক আছে, আমি তাহাকে শিক্ষার কথা বলবো, লেখাপড়া বিদ্যা শিক্ষার কথা বলবো, এবং অন্যান্য মানুষদের মধ্যে সেবা যত্ন করে সে অনেক কিছু হতে পারবে, রাজা মহারাজা অনেক কিছু হতে পারবে। কিন্তু তার তো মুক্তি নয়, মুক্তির বিষয় আলাদা। আর হচ্ছে মানুষের জন্ম লাভ করে মানুষের সেবা বা একটা মহৎ ব্যক্তি সেবা হওয়া, এটা একটা আলাদা, আর মুক্তিটা আলাদা। মুক্তিটা হচ্ছে যে জন্ম নিরোধ, অর্থাৎ এই চিত্তকে নিরুদ্ধ করা, এই দেহটাকে নিরুদ্ধ করা, নিজের মনটাকে এমন একটা স্থানে সে প্রতিষ্ঠিত করবে, সে স্থান থেকে আর এই নিচের দিকে পতিত হবে না। তাহলে সেই কর্মপথটা কিন্তু আলাদা। হ্যাঁ, আর যদি মনে করেন এখানে জীবনের চিন্তা করে, এটা সম্পূর্ণ আলাদা। যেমন দেখা যায় যখন বুদ্ধ ধর্ম দান করেছেন, ধর্ম প্রচার করেছেন, আপনারা চিন্তা করে দেখুন, বুদ্ধি জ্ঞান লাভের পরে বুদ্ধির জীবন চর্চা, ধর্মদান এবং ধর্ম প্রচার এটা কিভাবে করেছেন? ওনার হাতে ছিল অষ্ট পরিষ্কার পর্যন্ত। হ্যাঁ, আর কোনো কিছু ছিল না, কোনো অস্ত্র শস্ত্র দণ্ড অন্যান্য কোনো কিছুই ছিল না। তাহলে নিজেকে কিভাবে এটা উনি প্রচার করেছেন, কিভাবে রক্ষা করেছেন? হাজার হাজার মানুষদেরকে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীদেরকে এই দুঃখ থেকে নিবৃত্তি দিয়ে নির্বাণ এবং মুক্তির পথ দেখাইছেন, হয় না কেন? তাহলে ওখানে যখন বুদ্ধগণ আবির্ভাব হন, তখন জন্ম জন্মান্তরের পারমী প্রাপ্ত সত্যগণেরা তখন আবির্ভাব ঘটেন। ওনাদের প্রত্যেকের মনের মধ্যে সেই মুক্তির চেতনা। হ্যাঁ, একটা পরিপক্ক বীজ যেমন ওখানে
মানে অঙ্কুরিত হয়। অপরিপক্ক বীজ সেটা অঙ্কুরিত হতে পারে না। ঠিক তদ্রূপ যেই সময় বুদ্ধগণ আবির্ভাব হন, তখন এই ফারমিপ্রাপ্ত সত্যগণেই পৃথিবীতে ওনারা জন্ম নিয়ে থাকেন। ওনাদের সদ্গুণগুলো থাকে ক্ষমা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য, লোভ, দেশ, মোহহীনতা। তাহাদের থাকে এই সদ্গুণগুলো, যেগুলো নিজে নিজেকে দমন করতে পারে। তাহলে এই সদ্গুণগুলো না থাকলে, তাহলে এখানে যদি পৃথিবীতে সবাই যদি ওখানে রাজাও হন, আপনার এখানে সুখ পাওয়া যাবে না। কারণ যেখানে ধৈর্য থাকবে না, যেখানে ক্ষমা থাকবে না, যেখানে ত্যাগ থাকবে না, যেখানে অহিংসা থাকবে না, ওখানে কোনো শান্তি নেই। আমরা যদি এখন যদি দেখি, তখন আদিম কালের কথাগুলো আমরা যখন ইতিহাসে বইতে পড়েছি, তাহলে ওখানে দেখা যায় ওদের জীবনযাত্রা কিভাবে ছিল। হাসপাতাল ছিল না, এতগুলো শিক্ষা দীক্ষা ছিল না, এত জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল না, নাকি না, এতগুলো কোনো কিছু ছিল না। কিন্তু আমরা সেই সময়কে আমরা অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ এইগুলোই আমরা আখ্যা দিয়ে থাকি। আজকে আমরা বলি কি, লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, জ্ঞান চর্চায়, প্রযুক্তিতে অনেক কিছু উন্নত হচ্ছে, নাকি না। কিন্তু আমাদের এই এত উন্নত, এত কিছু শিক্ষা, তাহলে আমরা মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, আমাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, এই রাগ, ক্রোধ এগুলোকে যদি পরিত্যাগ করতে না পারি, তাহলে তো ওখানে কোনোদিন শান্তি আসবে না, সুখ আসবে না। আপনারা দেখুন, কেউ যদি ওখানে বনে জঙ্গলে থাকেন, ওখানে বৃষ্টিতে ভিজবেন, মশা পোকার কামড় খাবেন, আরো অনেক প্রকারের ওখানে কষ্ট সহ্য করতে হবে, তবে অন্তত নিশ্চিন্তে ওখানে ঘুম যেতে পারবেন, নাকি না। স্বল্প যদি কিছু আহার থাকে, শান্তিতেই এই কষ্ট সহ্য করে আপনি নির্বিঘ্নে চলতে পারবেন, নাকি না। কিন্তু আমরা মানুষের মধ্যে এত আনন্দে, এত আরামে, প্রতিক্ষণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য কত কিছু তৈরি করতেছে, কিন্তু আমাদেরকে মনের মধ্যে শান্তি দিতে পারছে না, সুখ দিতে পারছে না। আমরা শুধু সব সময় ভয়ে থাকছি, তাহলে এটাই কি সুখ? তাহলে যতই কিছু এটা হোক না কেন, সবসময় ধর্ম মানুষের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্যই কাজ করে। একটা ইঞ্জেকশন যেমন ভাঙতে বলে যে কি, মাথা থেকে পা পর্যন্ত এখানে কিন্তু অনেক কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। একটা কোষেই মনে করেন ওখানে ক্যান্সার জীবাণু আক্রান্ত করেছে, হয়তো দেখা যায় সেটা শরীরের যে কোনো অংশে ওখানে একটা ইঞ্জেকশন মারলে ওখানে ক্রিয়া করে। কিন্তু তার চাইতে যেই কোষে আক্রান্ত হয়েছে সেই কোষেই যদি সরাসরি দেয়া হয়, তাহলে যেমন ওখানে সেই রোগের মূল থেকে ওখানে বিনষ্ট সাধিত হয়। ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যে যা কিছু এখানে এই লোভ, দেশ, মোহ, হিংসার কারণে আমরা সবাই কষ্ট পাচ্ছি। আমরা শুধু এত জ্ঞানী হয়ে এত কিছু চিন্তা করে আমরা অন্যান্য প্রাণীদের এতগুলো না থাকলেও তাদের মধ্যে যে সুখ আছে, আমরা সেই সুখ পাচ্ছি না। আমাদের হাতে অনেক কাটা, শরীরে অনেক কাটা, নাকি না। এই কাটা ছেঁড়ার জায়গাতে আপনি যেখানে যান সেখানেই জীবাণু আক্রান্ত। পানিতে গেলে পানির জীবাণু ঢুকতেছে, বিষ লাগলে বিষে আক্রান্ত করছে, নাকি না। যে কোনো কিছু ওখানে স্পর্শ করলে আমাদের কিন্তু শরীরের মধ্যে নানান প্রকারের ওখানে এই রোগ জীবাণুর মতো অনেক কিছু সৃষ্টি হচ্ছে, নাকি না। তাহলে আমাদের মনটাকে যদি ঠিক রাখতে না পারি, মনটাকে যদি কলুষ মুক্ত করতে না পারি, মন থেকে পাপগুলোকে দূরীভূত করতে না পারি, তাহলে কোনোদিন শান্তি আসবে না, সুখ আসবে না, নাকি না। জগতে অনেক কিছু ঘটবে। আপনি যদি বলেন যে না,
আমি পৃথিবীকে পুরো এখানে শান্তি করে দিতে পারবো। আপনার তো সেই ক্ষমতা নেই। আপনার যদি এতটুকু ক্ষমতা না থাকে, আপনার অধিকার না থাকে, আপনার যোগ্যতা না থাকে, আপনাকে যদি মেনে না নেয়, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না, হয় নাকি না? আমি উপদেশ সারা দিন রাত্রে দিতে পারি, আপনারাও তো দিতে পারেন, ভালো কথা সবাই বলতে পারে। হ্যাঁ, একটা ভালো পরিবেশ করা, ভালো কাজ করা, অপরজনকে ভালো কর্মে নিয়োজিত করা, এটা কিন্তু সহজ কথা নয়। ভালো কথা সবাই বলতে পারে, নীতির কথা সবাই বলতে পারে, কিন্তু নিজেকে নীতির পথে এনে নিজেকে শুদ্ধ করা, অপরজনকে শুদ্ধির পথে আনা, এটা কিন্তু অনেক অনেক কষ্টের কাজ। কিন্তু আমরা কঠিন কাজগুলো আমরা করতে চাই না, আমরা সহজটাই করতে চাই। সহজটা আমি কি? সব কিছু রেডিমেড পাওয়া, টাকা দিবেন রেডিমেড পেয়ে যাবেন, হয় নাকি না? আজকাল সবাই মনে করে এই টাকা দিয়ে সব কিছু রেডিমেড পাওয়ার জন্য, কিন্তু রেডিমেড তো শুধু এগুলো সব বাহ্যিক বিষয়। আজকে আপনার আছে, কালকে আরেকজনের হয়ে যাবে। আপনার পকেটে যখন, তখন কিন্তু আপনার, আরেকজনের পকেটে যাবে, সেটাও কিন্তু তখন তার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে যদি রেডিমেডের কথা চিন্তা করেন, তাহলে কোনোদিন এটা যথাযথভাবে হবে না। কারণ নিজেকে আয়ত্ত করতে হবে। আমরা তো লেখাপড়ায় মানে পরহস্তে ধন, হয় নাকি না? আমাদের যদি পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন। হ্যাঁ, নিজের টাকা যদি আরেকজনের কাছেও থাকে, সেটা নিজের বলতে পারে না, কারণ সুখে দুঃখে ব্যবহার করা যায় না। আমরা অনেক নীতির কথা বললেও সেগুলো যদি আচরণ করতে না পারি, নিজের জীবনে যদি প্রতিফলিত করতে না পারি, তাহলে ওই বিদ্যা, ওই শিক্ষা আমাদের কারো উপকারে আসে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজেকে গঠন করতে হবে, নিজেকে কর্মপথে এনে অপরজনকেও সেই সৎ পথে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তাহলে বুদ্ধ যে এই কর্মপথটা শিক্ষা দিয়েছেন, কিভাবে দিয়েছেন? বুদ্ধ এই হাজার হাজার এদিকে মুক্তিকামী এতগুলোকে শিক্ষা কিভাবে দিয়েছেন? তাহলে বুদ্ধকে মেনেছেন, বুদ্ধির উপদেশ ধারণ করেছেন, বুদ্ধির শিক্ষাটা সেভাবে নিয়েছেন। কোনো রাজা মহারাজা শ্রেষ্ঠী, তখন যারা বুদ্ধ বিদ্বেষী ছিল, ওনারা বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এবং পূজারীদের প্রতি অত্যাচার করেছেন। হ্যাঁ, তখন কিন্তু যেখানে হাজার হাজার বুদ্ধের পূজারীরা ছিলেন, বুদ্ধকেও যখন হত্যা করতে ওখানে উদ্যত হয়েছেন। হ্যাঁ, দেবদত্তের ওখানে প্ররোচনায়, হ্যাঁ, তাহলে মানে অজাতশত্রু এই অস্থিকে মদ খাওয়াইয়ে ওখানে বুদ্ধ যেদিকে পিণ্ডচরণে গেছেন সেই দিকে ওখানে ছেড়ে দিয়েছে। ওখানে অগণিত ভক্ত পূজারী, ওনাদের চোখের পানি, হ্যাঁ, বুদ্ধির শিষ্যরা যারা ছিলেন, ওনারা সবাই মর্মাহত, হ্যাঁ, মনের মধ্যে দুঃখ কষ্ট, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। কারণ বুদ্ধও তো সবসময় আমাদেরকে কর্মবলের কথাটাই বলেছেন। হ্যাঁ, তাহলে এই কর্মবাদের কথাটা বলে আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, বুদ্ধির কাছে এতগুলো আঘাত কষ্ট দুঃখ দেওয়ার পরও বুদ্ধ কিন্তু তাদের প্রতি একটু কোনো কোপ রাগ বিদ্বেষ সেগুলো উৎপন্ন করে না, হয় নাকি না? তাহলে এটাই তো আমাদের শিক্ষা। তাহলে এই শিক্ষা আমাদেরকে তো নিতে হবে। আমরা যদি ধর্ম আচরণ করে যদি সেই মৈত্রীর দ্বারা আমরা নিজেদেরকে জয় করতে যদি না পারি, তাহলে হিংসার দ্বারা হিংসা কোনোদিন ওখানে জয় হবে না, শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন জয় করতে পারে না। আজকে আপনি শক্তি পেয়েছেন, আপনার গায়ে বল আছে, আপনি আরেকজনকে আঘাত দিতে পারবেন, সেও তো একদিন বল তার থাকতে পারে, তার নিজের না থাকতে পারে, আরেকজনকে দিয়েও আপনাকে সেটা মানে আঘাত দিতে পারে, হয় নাকি না? তাহলে আমরা যদি এটা চিন্তা করি, আমার গায়ে যতই বল থাকুক না কেন, তাহলে আমরা যদি কাউকে যদি সেই আঘাতের যদি চিন্তা না করি, তাহলে কোনোদিন আমাদের এই রাগ ক্রোধ বিদ্বেষ সেটা বর্ধিত হবে না।
তো এই ধর্ম আমাদেরকে সেই শিক্ষাটাই দিতে হবে। আমাদের প্রাণ যেতে পারে, জীবন যেতে পারে, এই জীবনটা চলে যাবে, এই প্রাণটা চলে যাবে, এই জীবন তো শেষ নয়। আপনি যদি মুক্ত হয়ে আপনি যদি নির্বাণ সত্যকে উপলব্ধি করে আপনার জীবন চলে গেলেও তো সার্থক। আর যদি আপনি মুক্তির কর্মপথে আপনি আসতে পারেন না, সারা জীবন আপনি 100 বছর না, আপনি 200 বছর ওখানে বেঁচে রয়েছেন। এই 200 বছর বাঁচার জন্য যা কিছু পাপ অন্যায় অপরাধগুলো করেছেন, তা মৃত্যুর পরে কিন্তু আগেগুলো সব কফিয়ত দিতে হবে, হয় নাকি না? সকল ধর্মেই সে কথা বলেন, কেউ অন্যায় কিংবা অপরাধ করলে সবাইকে ফাঁকি দিতে পারেন, মৃত্যুর পরে তাহাকে সবাইকে ওখানে জবাবদিহিতা করতে হবে, কতটুকু সে পাপ করেছে, কতটুকু অন্যায় করেছে, অপরাধ করেছে। কিন্তু আমরা সব গাছকেই দেখতে পাই, যে গাছ ফল প্রদান করে আমরা যত্ন নিলেই সেই গাছ কিন্তু ফল দেয়। এটাকে আমরা চোখে দেখি না, সবাই দেখি, কিন্তু আমাদের সেই কর্মকে আমরা কেন দেখি না? আমরা কর্মকে কেন স্বীকার করি না? আমরা পাপ কর্ম করি, অন্যায় করি, অপরাধ করি, এটার ফল আমরা দেখতে পাই না। হ্যাঁ, সেই জন্য অনেকেই সেটা বুঝতে পারে না। কিন্তু আসলে কি, যেমন একজন মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, যখন নেশাগ্রস্ত হয়, তখন তো তার কোনো কিছু হুঁশ জ্ঞান থাকে না। তো তাই বলে কি তার যে হুঁশ জ্ঞান নেই সে কি কর্ম করে নাই? সে কর্ম করেছে, কিন্তু তার তো জানা থাকে না। ঠিক তদ্রূপ অজ্ঞানী মানুষেরা সারাদিন পাপ অন্যায় অপরাধ করেও, সে কর্মের বিপাক ভোগ করেও সে কখনো স্বীকার করে না, হয় নাকি না? কেন অপরাধীকে আঘাত করে? কারণ সে মিথ্যাকে গোপন করে। আমাদের মনের মধ্যে যা কিছু আছে সেগুলোকে আমরা যদি বাসন করতে পারি, তাহলে মনের মধ্যে যদি পাপ না থাকে তাহলে ওখানে আঘাতও থাকে না। কিন্তু আমাদের তো সেটা কি, বুদ্ধ বলেছেন যে কি, এই যে নরকের কথা, দুঃখের কথা, যাহা কিছু কষ্ট পায়, এগুলো কর্ম সৃষ্টি করে কষ্ট পায়। একজন মানুষের যা কিছু, আমরা প্রত্যেকের দেহ আছে, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ জটিল রোগে আক্রান্ত, কেউ প্রতিক্ষণেই ওখানে কষ্টে অতিবাহিত করে, হয় নাকি না? এই দেহের ভিতরে ওখানে খণ্ড বিখণ্ড করলেও কিন্তু কোন জায়গায় দুঃখ, এটাকে মানে দেখা খুবই কঠিন কাজ। কিন্তু যারা এই কর্মের বিপাক যখন আসবে, তখন তাহাকে সেটা নিমিত্ত স্বরূপ যে কোনো একটা রোগের কারণ সৃষ্টি হবে, তখন তাকে এইটা মানে কষ্ট পেতে হবে। অর্থাৎ সে সৎ কর্ম দ্বারা সে সুখ সহগত কায়বিজ্ঞানটা লাভ করে, আর পাপকর্ম যখন সম্পাদন করে, সে পাপকর্মের বিপাক স্বরূপ সে এই দুঃখ সহগত কায়বিজ্ঞান লাভ করে। যেমন আমরা সবাই জানি, স্বর্গে যখন যারা উৎপন্ন হয় প্রতিক্ষণ ওনারা সুখ লাভ করেন, এটা সবাই জানে না? আবার নরকে যখন যারা উৎপন্ন হয় প্রতিক্ষণেই ওখানে শুধু কষ্ট পায়। হ্যাঁ, ওই যে পাপের বিপাকে সে তার দেহটা হচ্ছে ওখানে দুঃখপূর্ণ, আর ওখানে যেই পুণ্যের প্রভাবে সেই সুখপূর্ণ দেহ লাভ করে, সে প্রতিক্ষণ সুখ পায়। কিন্তু আমাদের মানব লোকের মধ্যে সুখ দুঃখ সবাই এটা অনুভব করে। তো এই যে পাপ অন্যায় অপরাধ এগুলো করার কারণে এই দুঃখগুলো সৃষ্টি হয়। তাহলে বুদ্ধ যেই এই উপদেশটা দিয়েছেন, আমাদের নিজের মনটাকে ঠিক রাখা। আমরা যদি মনটাকে ঠিক রাখতে না পারি, তাহলে পাপ আমাদেরকে স্পর্শ করবে। তাহলে আমরা কিভাবে চলব? আমাদের ভাবতে হবে। সবাই বলে মুক্তির কাজ সাধনা, হয় নাকি না? ধ্যান ভাবনা এটা মুক্তির কাজ, হয় নাকি না? ভাবনা অর্থ কি? ভাবা, চিন্তা ভাবনা, একটা কথা বলে না, ভাবনা মানে ভাবা আর কি। তাহলে চিন্তা ভাবনা, তাহলে সে বসে কি ভাবছে? সবাই চোখ বন্ধ করে আছে। এখন কে কি ভাবছে? ভাবতে তো হবে। আমার ভাবনা করতে হলে ভাবতে হবে। আমার তো ভাবার কোনো বিষয়বস্তু নেই,
তাহলে আমি ভাবছি কি? তাহলে কি আমি দিন রাত চোখটা বন্ধ করে থাকলাম, কোনো কথা বললাম না, তাহলে আমার ধ্যান হলো? তাহলে তো যারা জন্মান্ধ, জন্ম থেকে বোবা, হ্যাঁ, তাহাদের দিনে রাতে ভাবনা হবে। চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, মুখ দিয়ে কোনো কিছু বলতে পারছে না, হয় নাকি না? কিন্তু সেই জন্মান্ধ এবং এই বধির, হ্যাঁ, বোবাদের তো ওখানে মুক্তি লাভের কোনো ওখানে ইয়া নেই। হ্যাঁ, তাহলে এখানে কি ভাবনা মানে হচ্ছে ভাবা। আমি কি ভাববো? বসে যত বেশি আমি ত্যাগের কথা ভাববো, নির্বাণ মুক্তির কথাটা ভাববো, আমাদের চিত্তে সব সময় এটা কি করবে, এটা সেই দিকে মানে অগ্রসর হবে, জাগ্রত হবে। একটা শিক্ষা যেমন যত বেশি ওখানে শিক্ষা গ্রহণ করে, তার শিক্ষার অভিজ্ঞতাটা বাড়ে। তাহলে আমি যে ভাবনা করব, আমাকে কিন্তু এটা ভাবতে হবে। এটাকে শুধুমাত্র আমি বসে থাকার কাজ নয়। প্রথমে যে কোনো একটা মানে মনটাকে যে কোনো একটা জায়গাতে প্রথমে স্থির করতে হবে, কারণ এটাকে শান্ত দান্ত সমাহিত করার জন্য। এরপরে আমার যখন চিত্ত শান্ত দান্ত হবে, এরপরে আমাকে এই ভাবনার কাজ শুরু করতে হবে। আমি যত বেশি ভাববো, তত বেশি আমার ওই ধ্যানটা তত বেশি ঊর্ধ্ব দিকে ধাবিত হবে। এখন এই কথাগুলো আমরা বলি না, সবাই ভাবনা করো, সবাই ভাবনা, কি ভাবছে বা ওখানে কি ভাবতে হবে বুদ্ধ বলেছেন। হ্যাঁ, একজন আমাদের ভিক্ষুদেরকে প্রতিক্ষণ কি ভাববো, দশধম্ম সূত্রের মধ্যে প্রব্রজিতদের প্রতিক্ষণ ভাবনা করার জন্য 10টা ওখানে উপদেশ দিয়েছেন। এছাড়াও অনেক উপদেশ দিয়েছেন আমরা প্রতিক্ষণ কি ভাববো। হ্যাঁ, আমার শীল প্রতিপালন হচ্ছে কিনা, আমি কোনো পাপ করছি কিনা, আমার শীল ব্রত এটা ঊর্ধ্ব দিকে ধাবিত হচ্ছে কিনা, আমার পরিপূর্ণতা অর্জন হচ্ছে কিনা, আমার শীল পরিপূর্ণ কিনা, সমাধি পরিপূর্ণ কিনা, আমার প্রজ্ঞা পরিপূর্ণ কিনা। আমাকে কোনো সব্রহ্মচারী জ্ঞানী গুণী কেউ যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি আছে, আমাকে বলতে হবে। যেমন মনে করেন আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি করেন, আমি অমুক কাজ করি, আমার ঘর আছে, বাড়ি আছে, যে স্ত্রী পুত্র কন্যা সন্তান অনেক কিছু আছে, এগুলো বলে না, হয় না কেন? তাহলে একজন ভিক্ষুদের কি বলতে হয়, আমার কি আছে? হ্যাঁ, শীল আছে, আমার সমাধি আছে, আমার প্রজ্ঞা আছে, বুদ্ধের কথা ভাবনা আছে। হ্যাঁ, তাহলে এই শীল সমাধি প্রজ্ঞা এবং নিজের যেগুলোকে যতক্ষণ পর্যন্ত মুক্তি লাভ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে প্রচেষ্টা চালানোর জন্য উপদেশগুলো দিয়েছেন, হয় নাকি না? এখন মনে করুন সেই ভাবনাকে যদি মনে করা হয়, শুধু নীরবে আমরা বসে থাকলাম আমার ভাবনা হচ্ছে, এটা না। কিন্তু এখন আপনাদেরকে তো সংসারের মধ্যে যে 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা যে ভাবনা, হ্যাঁ, সংসারের চিনতে হয় নাকি না? সংসার করলে এগুলোর চিন্তা করতে করতে শেষ। হ্যাঁ, তাহলে তার চাইতে আর বেশি কিছু বলা যায় না। আপনাদের সংসারের ভাবনা এগুলোও করতে হচ্ছে। যেই সময় আপনারা সময় পান, সেই সময় আপনাদের কিছু সময় বুদ্ধের কথা, ধর্মের কথা, নীতির কথা, ত্যাগের কথা কিছুক্ষণ ভাবতে পারবেন, হয় নাকি? সারা দিন রাত্রি সব সময় সম্ভব নয়, কারণ এই দিন রাত্রি সব সময় যদি এটা ভাবেন, সংসার চলবে না। কালকে কি করবেন এটার জন্য চিন্তা করতে হচ্ছে আজকে, হয় নাকি না? অফিসে কি কাজ আছে আজকে যদি চিন্তা না করেন, কালকে অফিসে গিয়েও ওখানে অনেক কিছু ওখানে উচট খেতে হবে, হয় নাকি না? তাহলে আপনারা চিন্তা করে দেখুন, এই সংসারের মধ্যে জীবনের যে সংসার, এগুলো চিন্তা করতে করতে জীবনটা শেষ। আর কখন এতগুলো আপনি চোখ বন্ধ করে সমস্ত বিষয় পরিত্যাগ করে এই নির্বাণ মুক্তির কথা ওখানে ভাববেন, হয় নাকি না? তো যাই হোক, এখানে ভান্তে যে কথাটা বলতে চাচ্ছেন, আমরা নিজেদের মনটাকে পবিত্র করে, নিজের মনটাকে শুদ্ধ করে আমরা যতটুকু চলতে পারবো, তবে আমরা যে যেখানে অবস্থান করুক না কেন ওখানে শান্তি পাবেন, সুখ পাবেন। যে কোনো কাজ কর্মে হোক,
যে কোনো চিন্তায় হোক, মানসিকতায় হোক, এটা আমাদের ধর্মজ্ঞান থাকতে হবে। ধর্ম না থাকলে তাহলে জীবনে অনেক কিছু ওখানে অপূর্ণতা থেকে যাবে। কেউ যদি মনে করে যে আমার ধর্ম কোনো প্রয়োজন নেই, জীবনটাই বড়, জীবন প্রথম, সেটা ঠিক আছে। ধর্ম না থাকলে জীবনের কোনো মূল্য থাকে না। ধর্মও লাগবে, জীবনও লাগবে। মনে করুন একজন মানুষ যদি সুস্থময় জীবনে বেঁচে থাকে, সে সুখে থাকতে পারবে। কিন্তু একজন মানুষ সে বেঁচে থাকে দুরারোগ্য ব্যাধিতে বেঁচে থাকে, মানসিক অশান্তিতে বেঁচে থাকে, মানুষের অত্যাচারে বেঁচে থাকে, ওই বাঁচাও কিন্তু বাঁচার মতো নয়। এটাও মৃত্যুর চাইতেও আরো বেশি যন্ত্রণা কর হয় নাকি না? ঠিক তদ্রূপ যার কাছে সৎ নীতি, ধর্ম, সৎ জ্ঞান, সৎ মানসিকতা আমাদের না থাকলে, তাহলে ওইভাবে শত বছর যদি বেঁচেও থাকে, সেই বাঁচার মতো নয়, সেটা মৃত সদৃশ। আপ্পামাদু আমাতাং পাদাং আমাদু মাচ্ছুনো পাদাং। তো বুদ্ধ এই অপ্রমত্তময় জীবন আচরণের জন্য উপদেশ দিয়েছেন। আপনারা পঞ্চশীল নিয়েছেন, পঞ্চশীল গ্রহণের সময় শেষে বলেছেন আপ্পামা দেনা সম্পাদেত, হয় নাকি না? আবার যখন অষ্টশীল নেন তখনও বলেন দেন আপ্পামা দেনা সম্পাদেত। অপ্রমাদের সহিত এই শীলগুলোকে যথাযথভাবে প্রতিপালন করতে হবে। শুধু শীল প্রতিপালন করা নয়, সারাক্ষণেই নিজেকেই সেই অপ্রমত্ত কর্মে রত থাকতে হবে সব কিছুর সাথে। আমরা যেমন খাওয়ার সময় দেখা যায় লবণ দিতে হয় পরিমাণ মতো সব কিছুতে, হয় নাকি না? আবার ওখানে যা কিছু উপাদানগুলো লাগে এগুলো দিতে হয় নাকি না? এইগুলো না দিলে যেমন ওগুলো খাওয়া যায় না। বুদ্ধির যাহা কিছু উপদেশগুলো হচ্ছে যে এই অপ্রমত্তময় জীবন যাপনের জন্য। যেই কর্ম দ্বারা, যেই দর্শন দ্বারা, যেই চিন্তা দ্বারা নিজের মনের মধ্যে লোভ, দেশ, মোহ ধ্বংস প্রাপ্ত হবে, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলো পরিত্যাগ হবে, এটা মনে করতে হবে এটা ধর্ম, এটা উপদেশ। এটাই হচ্ছে ধর্ম শিক্ষা, এটাই হচ্ছে নীতি শিক্ষা। এখানে কেউ কাউকে দেখে না। আপনারা দেখুন একটা জায়গায় ওখানে বসে আছেন, আপনি কারো প্রতি কোনো সংঘাত চিন্তা করেন না, কারো দুঃখ চিন্তা করেন না, তখন কিন্তু আপনার মনের মধ্যে সেই শান্তি এবং সুখ লাভ করবেন। এটা আপনি কাউকে বোঝাতে পারবেন না, এটা দেখার বিষয় না। কেউ যদি বলে যে 7 তলা বিল্ডিংয়ের উপরে আছে, এসির ভিতরে আছে, সারাক্ষণ আনন্দে আছে, কিন্তু ওখানেও যদি সবসময় যদি ওর মন যদি ঠিক না থাকে, তাহলে ওখানেও কিন্তু ওর ভয় এবং লোভ, দেশ, মোহ দ্বারা তাড়িত হয়ে প্রতিক্ষণ সে কিন্তু কষ্ট পাবে। তবে একজন সে পাপমুক্ত, সেই লোভ, দেশ, মোহহীন, তাহারা একটা গাছের নিচেও ওখানে শান্তি পায়, সুখ পায়। তো যাই হোক, আমরা নিজেদের মনটাকে ধর্মে তন্ময় রেখে যাহাতে প্রত্যেকে নিজেদের পাপ চেতনাকে দূরীভূত করে আমাদের এই দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারি, নিজেরা সবসময় ধর্মময় জীবন আচরণ করতে পারি, একে এবং অপরের প্রত্যেকের মঙ্গল কামনা করে যাতে আমাদের জীবনটা যাতে সার্থকে রূপান্তরিত করে ধন্য করতে পারি, সেইভাবে নিজের মনের মধ্যে সচেতনা উৎপন্ন করে সকল প্রাণীর প্রতি মৈত্রী উৎপন্ন করে সকল প্রাণীর সেই নিরোগ, দীর্ঘায়ু এবং নিজের সহ অপরের প্রত্যেকের মঙ্গল কামনা করে নিজের মনের মধ্যে সচেতনা উৎপন্ন করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।